আসসালামু আলাইকুম। দেখুন আজকে কুরবানির গরুর গোস্ত রান্না করলাম। কুরবানির ঈদ স্পেশাল গরুর গোস্ত রান্না। গোস্তগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম, কয় টুকরা গরম মশলা দিয়ে দিলাম, কয়েকটা লং দিয়ে দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। প্রথমে দিলাম মরিচের গুঁড়া, ভারতে যেটাকে বলে কাশ্মীরি লঙ্কা। তারপরে দিলাম হলুদের গুঁড়া, এখন দেব বাটা মশলা। রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সবই পরিমাণ মতো, বেশি দেই নাই, অল্প অল্প। বেশি মশলা দিলে গোস্ত গন্ধ লাগে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মাংসগুলো সুন্দর করে মেখে নিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম। রান্না হচ্ছে। যাই হোক, কুরবানির ঈদ, যাদের প্রেশার ডায়াবেটিস আছে তারা হিসাব করে খাবেন। অতিরিক্ত খাওয়া যাবে না। অতিরিক্ত খেলে প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস, আলাদা সুগার বেড়ে যাবে, তখন আর এক বিপদ। ডাক্তারও এখন কাছে নাই, সব ডাক্তার ছুটিতে গেছে। আমার রান্না হচ্ছে, দেখেন কতগুলো পানি বের হয়েছে গোস্ত দিয়ে। এই পানিগুলো দিয়ে আমি গোস্তটা সুন্দর করে কষিয়ে নেব। বাড়তি কোনো পানি এখন অ্যাড করা যাবে না। এই পানিটা দিয়ে মাংস কষালে সে মাংস খাইতে সুস্বাদু হবে। কিছু সময়ের জন্য মাংস ঢেকে দিয়েছিলাম, দেখেন আরও কত পানি বের হয়েছে মাংস থেকে। চোদ্দ তারিখ 15 তারিখ শুরু হয়েছে, তাই না? ওই কার্ডটা নিয়ে দাও। আমার রান্না প্রায় শেষের দিকে। এই ঝোলটুকু টেনে গেলেই আমার মাংস বা গোস্ত রান্না হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি যে লক্ষ্যে নিয়ে সামনে চলা শুরু করছি, আমি যেন সেই গন্তব্যে পৌঁছাতে পারি।
আমার রান্না রান্না প্রায় শেষ, আর একটু ঝোলটা নিয়ে নামিয়ে নেব। আমার মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক বলে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।